আসসালামু আলাইকুম, আবারও আসলাম রিফুমনি ব্লগস নিয়ে আপনাদের কাছে। আজ আসলাম গরু বাজারে। হরেক রকমের গরু, সাদা কালা লাল কত রঙের গরু। গরুর লেজ নাড়াই, পা দোলাই, কত কিছু করে। পা কেমনে দোলাই দেখাবো না আপনাদের। এই যে আসি এখন গরু বাজারে, গরু দেখতেছি। গরুর বাজার জমে উঠেছে, কারণ কিছুদিন পরে কুরবানি ঈদ। আর কুরবানি ঈদে কুরবানির পশু জবাই করা আমাদের ইসলামের অনেক বড় একটা ধর্মীয় উৎসব। শখের পশুকে কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এভাবেই কুরবানির ঈদের চলমান সময়গুলো কাটে আর কি। আর বিশেষ করে গরুর বাজারে ওম্মা গরু আবার দিয়ে আমার গোতা মারে। গরু গোতা মারতাছে। গোতা মারস কেন রে গরু, গোতা মারস কেন, হারে গোতা মারস কেন রে গরু, গোতা মারস কেন। গরুটা শিং নাড়ায় নাড়ায় বারে আমাকে শাসিয়ে দিচ্ছে আর বলছে আমার কাছে আসিস না, যদি আসিস তোকে একটা গোতা মেরে আমি ভূতা করে দেব, তুই আমাকে চিনিস নাই, এই বলে আমাকে অনেক শাসাচ্ছে। কিন্তু আমিও ছাড়ার পাত্র নয়। পাশে আরেকটা লাল গরু আছে, ওইটাও আবার দেখি আমার দিকে তাই তাকায় তাকায় কি জানি কয়, মানে বলে আমারে ধরস না কেন। ওরে বাবা, এটা তো আরও তেজ। গরুর তেজের যন্ত্রণাই গরু বাজার যাওয়া মনে হয় অনেক দুষ্কর বিষয়। তারপর ক্লান্ত শান্ত হয়ে আবারও আমি ছুটে চললাম সামনের দিকে, দেখি সামনে কি আছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম রংপুরের সেই বিখ্যাত, সেই বড় কুরবানির হাট কাঁপানো সেই গরুটির পাশে, যেইটার নাম হচ্ছে ব্ল্যাক টাইটান।